যে ব্যক্তি একটা আয়াত সুন্দর করে হাসরের ময়দানে রবকে শোনাতে পারবে, আল্লাহ তাআলা তাকে একতলা জান্নাত দান। কে যদি বলে কাউসার সূরাটা বলেন, বলে কাউসার সূরা আমি পারি না, ইন্না আতাইনা পারি। কি বুঝলেন? তার মানে ওই সূরার নাম যে কাউসার তাও জানে না। মানে শুনে শুনে কোনোভাবে হয়তো কিছুটা মুখস্থ হয়েছে, কিন্তু সূরার নাম যে কাউসার তাও জানে না। কুল সূরার নাম যে ইখলাস তাও জানে না, বলে বড় কুল। কি কুল? বড় কুল। একটাই ছেলে, মানে মাথার সমস্যা হয়েছে, আমাকে রাতে ফোন দিয়েছে, বলতেছে ওর অবস্থাই এত খারাপ, আমি যে আপেল কমলা নিয়ে আসি ওকে দিছি, বলতেছে না আমার মা এটার মধ্যে বিষ দিছে, নাউজুবিল্লাহ। মানে মাথা সিট হয়ে গেছে, বুঝেছেন কথা? বলতে আমি এটা খাবো না, আমার মা এই ফলের মধ্যে বিষ দিছে। মাকে বিষ দিতে পারে বলেন? মানে মাথা সিট হয়ে গেছে। এই টাইপের যাদের মাথা সিট, এদেরকে আমাদের ময়দানে হিসাব নেই। কিন্তু আমার আপনার তো মাথা সিট না। তিনি বলেন কিয়ামতের ময়দানে ক্বালু লি সাহিবিল কুরআন, সাহিবে কোরআন, যে কোরআন মুখস্থ করেছে, ক্বালু তাকে বলা হবে লি সাহিবিল কুরআন, যে কোরআনকে অধ্যয়ন করেছে, ইকরা তুমি পড়ো, ওয়ারতাকি ধীরে ধীরে আস্তে আস্তে, ওয়ারতাকি ওয়ারাত্তিল তিলাওয়াত করো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ায় থাকতে যেভাবে তেলাওয়াত করতা, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যেখানেই তোমার আয়াত শেষ সেখানেই তোমার আল্লাহ তাআলা তোমার গন্তব্য বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মুহাদ্দিসিনগণ বলেন ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, এইটুকুর দিকে খেয়াল করেন। ফাইন্না মানজিলাকা তোমার গন্তব্য, মঞ্জিল, ইনদা আখিরি আয়াতি, আখির মানে শেষ, আয়াতিন মানে আয়াত, ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা মানে তাকরা মানে পড়া, তোমার আয়াতটা যেখানে পড়ে শেষ করবা সেখানে আল্লাহ তাআলা তোমার গন্তব্যের একটা স্থান বানিয়ে দিবেন। এই গন্তব্যের স্থানের ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসিন ইকরাম। যে ব্যক্তি একটা আয়াত সুন্দর করে হাসরের ময়দানে রবকে শোনাতে পারবে, আল্লাহ তাআলা তাকে একতলা জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। যদি কেউ দুইটা আয়াত পাঠ করে তাকে দুই তালা দান করা হবে। এরকম যদি আপনার 10টা 20টা 50টা আয়াত যদি মুখস্থ থাকেন, আল্লাহর কসম, আল্লাহর রাসূলের জবান সাক্ষী, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে 20 তালা 30 তালা দিবেন। আমাদের তো ওই বিশ্বাসই নাই। ওই বিশ্বাসের দিকে নজর দিয়ে আপনি একটা আয়াত মুখস্থ করেন, আল্লাহর কসম আল্লাহ আপনাকে ঠকাবে না। আমরা তো প্রত্যেকেই চাই যে আল্লাহ আমাকে জান্নাত দান করুক, তাই না? তাহলে এই আকাঙ্ক্ষা আমাদের অন্তরের মধ্যে আছে। কেন এই আকাঙ্ক্ষা নেই যে আমি কিয়ামতের ময়দানে তালা বাড়াবো? আমি তালা বাড়াতে চাই। আমার দুনিয়াতে একটা সময় সনের ঘর ছিল, এখন টিনের ঘর। টিনের ঘর যাদের ছিল তাদের একতলা বাড়ি হয়ে গেছে, যাদের একতলা তাদের 2 তালা। আবার যাদের গ্রামে 2 তালা বাড়ি হয়ে গেছে তারা আবার শহরে 5 তালা বাড়ি তোলার জন্য চেষ্টা প্রচেষ্টা আছে না নেই? তাহলে যেই রবকে আপনি বিশ্বাস করেন, যেই জান্নাতকে বিশ্বাস করেন, যেই জান্নাতের আকাঙ্ক্ষা করেন, ওই জান্নাতের মধ্যে তালা বাড়বে নাকি বলেন? বাড়বে না? কি করলে বাড়বে? আয়াত পাঠ করলেই আপনার তালা বাড়বে। এই ঘোষণা দিতেন কে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কথা কি মিথ্যা? আরে ভাই আপনি চেষ্টা করেই দেখেন না কেন, আল্লাহ আপনাকে এই সম্মান দেয় নাকি? হেফজ দ্বারা পড়ছে, হেফজ শানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, কিয়ামতের ময়দানে হাফেজ কোরআন যারা অসংখ্য কোরআনের বিভিন্ন জায়গার বিভিন্ন অংশ মুখস্থ করেছে এদেরকে হাফেজ বলা হয়। এই হাফেজদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবে ওয়াজাবাত লাহুন নার ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, তুমি তাদের জন্য সুপারিশ করো যাদের উপর জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার। একমাত্র ওই হাফেজের বাপের জন্য তার সম্মান না, একমাত্র তার সম্মান নিজের নামের জন্য না, তার সম্মান সে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কালামটাকে মুখস্থ করেছে। এই কালামের পাওয়ারের কারণে আল্লাহ তাআলা তাকে বলতেছে তুমি 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবা। অথচ আমরা দেখেন অনেকে একটু ধরে যে কুল সূরাটা বলেন তো দিকে পারে না। বাস্তব কথা না অবাস্তব? অনেকে যদি বলে কাউসার সূরাটা বলেন, বলে কাউসার সূরা আমি পারি না, ইন্না আতাইনা পারি। কি বুঝলেন?
তার মানে ওই সূরার নাম যে কাউসার তাও জানে না, মানে শুনে শুনে কোনোভাবে হয়তো কিছুটা মুখস্থ হয়েছে, কিন্তু সূরার নাম যে কাউসার তাও জানে না। কুল সূরার নাম যে ইখলাস তাও জানে না, বলে বড় কুল। কি কুল? বড় কুল। কথা কি বোঝাতে পারতেছি? তাহলে আমাদের দেখেন অজ্ঞতা কত দূরে চলে গেছে, অথচ আপনার জমি জমা সংক্রান্ত হিসাব নিকাশ, ব্যবসা বাণিজ্যর হিসাব নিকাশ যদি আপনাকে বলা হয় আপনি পাই টু পাই বলে দিতে পারেন, কিন্তু যখন কুরআনুল কারীমের কোনো আয়াত আপনাকে বলতে বলা হয় আপনি দম বন্ধ করে চুপ করে থাকেন। আপনি একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা আপনাকে মানজিলাকা, আপনার সম্মানটা বাড়াবে কোরআনের আয়াত পাঠ করার মাধ্যমে, এমনি এমনি না। তাহলে আপনি যখনই একটা আয়াত পাঠ করবেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার সম্মান বৃদ্ধি করবেন। বলেন সুবহানাল্লাহ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, পুরা এক মাসে এক আয়াত হলেও মুখস্থ করবো। কি করব? এই রমজানে যদি এক আয়াত মুখস্থ করতে পারেন, এক সূরা পারেন, সামনের রমজানে আর এক সূরা হবে, নাকি বলেন? আপনার যদি চেষ্টা থাকে অবশ্যই হবে, হবে না কেন? আমি তো পাগল হয়ে যাই নাই যে আমার ব্রেন খারাপ হয়ে গেছে। আমার ওয়াইফ গত কালকে আমার এক ফুপা শ্বশুরের বাড়িতে গেছে, ওখানে একটাই ছেলে, মানে মাথার সমস্যা হয়েছে। আমাকে রাতে ফোন দিয়েছে, বলতেছে ওর অবস্থাই এত খারাপ, আমি যে আপেল কুমলা নিয়ে আসি ওকে দিছি, বলতেছে না আমার মা এটার মধ্যে বিষ দিয়েছে। নাউযুবিল্লাহ, মানে মাথা সিট হয়ে গেছে। বুঝেছেন কথা? বলতে আমি এটা খাবো না, আমার মা এই ফলের মধ্যে বিষ দিয়েছে। মাকে বিষ দিতে পারে বলেন? মানে মাথা সিট হয়ে গেছে। এই টাইপের যাদের মাথা সিট, এদের কিয়ামতের ময়দানে হিসাব নেই। কিন্তু আমার আপনার তো মাথা সিট না। আপনাকে 10 টাকা দিলে আপনি হিসাব করতে পারেন এটা 10 টাকা, 100 টাকা দিলে আপনি হিসাব করতে পারেন এটা 100 টাকা। আপনাকে 10,000, 1 লক্ষ টাকা দিলে 5 বার 6 বার গণনা করে আপনি ঠিকভাবে বুঝে নিতে পারেন। তার মানে আপনার মস্তিষ্ক ভালো আছে, এই মস্তিষ্কের হিসাব আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। কারণ এই মুখস্থ বিদ্যাটা আপনার মধ্যে এখনো আছে, আপনি চেষ্টা করলেই এক আয়াত পারবেন। পারবেন না বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকল বলে আমিন।